আচ্ছা, যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনারা অনেক জায়গায় ভুল করে ফেলেছেন, কেউ কাটাকুটি করে ফেলেছেন, কেউ বা হোয়াইটনারে ব্যবহার করেছেন, কেউ এমন ভুল করেছেন যেগুলো আপনারা জানেন যে এগুলো ভুল, আপনার আবেদন বাতিল পর্যন্ত হতে পারে। কিন্তু আপনারা ভাবছেন যদি এই মিস্টেকটাকে ঠিক করা যেত তাহলে কেমন হতো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো যে কিভাবে আপনি যে ভুলগুলো করেছেন যুবসাথী প্রকল্পে আবেদন করতে গিয়ে সেই ভুলগুলো ঠিক করবেন। মানে আপনাদের জন্য আরও একটা সুবর্ণ সুযোগ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দেবো যে কিভাবে আপনারা ভুলগুলোকে সংশোধন করবেন, কোন উপায়ে। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখুন, ভুল আপনারা যেগুলো বেশি করছেন সেগুলো অফলাইন ফর্ম ফিল আপে বেশি করছেন। ছোটোখাটো যদি কোনো ভুল হয়, মানে ছবির উপরে সই করতে ভুলে গেছেন, শুধু ছবিটাই চেটানো রয়েছে, বা কোনো যা ছোট্ট কাটাকুটি হয়েছে, হোয়াইটনারের ব্যবহার হয়েছে, এইরকম ছোটোখাটো যদি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলগুলোর জন্য আপনাকে আর সংশোধন করতে হবে না, বা এর জন্য মাথায় কোনো হেডেক নিতে হবে না। যদি বড় কোনো ভুল হয়ে থাকে, বড় ভুল বলতে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ভুল লিখেছেন, বা আপনার যেখানে ব্যাংকের নাম লেখার কথা সেখানে আপনি লিখেছেন নিজের নাম, আইএফএসসি কোড ভুল লিখেছেন, এই রকম বড় বড় ভুল, বা আপনি কি কোনো প্রকল্পের সুবিধা পান সেখানে হ্যাঁ করে দিয়েছেন, দিয়ে একটা প্রকল্প লিখেছেন, আপনি এমপ্লয় কি কাজ করেন, পেশা কি, সেই জায়গায় লিখেছেন আপনি চাকরি করেন, এই রকম যদি বড় বড় কোনো ভুল হয় তাহলে সেই সমস্ত ভুলগুলোকেই কিন্তু আপনাকে চিহ্নিত করতে হবে এবং আপনাকে সেই ভুলগুলো সংশোধনের রাস্তা খুঁজতে হবে, যেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। দেখুন, অফলাইনে যদি আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেন, এরপরে তো আর কোনো রাস্তা নেই যে ওই ফর্মটাকে আবার ফিরিয়ে এনে আবার আপনি কাটাকুটি করে ঠিক করবেন, কোনো রাস্তা নেই। যদি অনলাইনে আপনি ফিল আপ করেন এবং সাবমিট করে দেন, তারপরেও আর কোনো রাস্তা নেই আপনাদের ফর্মটাকে এডিট করার, এখনো পর্যন্ত কোনো কিন্তু রাস্তা রাখেনি। তবে অনলাইনে যারা আপনারা ফিল আপ করছেন তাদের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম এবং মাইনর চান্স থাকে, কারণ আপনারা সমস্তটা দেখেই করছেন, প্রিভিউ দেখছেন, সমস্ত কিছু দেখেই করছেন। তো আমি ধরে নিচ্ছি অনলাইনে আপনাদের ভুল হবে না বলেই। বেশিরভাগ ভুল হচ্ছে আপনাদের অফলাইনের ক্ষেত্রে, যখন আপনারা হাতে লিখে ফর্ম জমা দিচ্ছেন। তো অফলাইনে যদি আপনারা জমা দেন তাহলে সিস্টেমটা কিভাবে কাজ করে, অফলাইনে যে হাতে লেখা ফর্মগুলো আপনারা জমা দিয়েছেন সেই ফর্মগুলোকে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটররা অনলাইনে তোলে। মানে আপনি যে ফর্মটা অনলাইনে আপনি ফিল আপ করছেন সেটাই আপনার ফর্মের যে হার্ড কপি বা আপনি যেটা অফলাইনে জমা দিয়েছেন সেটাকে দেখে দেখে ডেটা এন্ট্রি অপারেটররা সেমভাবে অনলাইনে তুলবে, ডেটা এন্ট্রি করে, ঠিক আছে। তাহলে আপনি এক স্টেপ এগিয়ে থাকলেন যদি আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন। যদি অফলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন এবং ডেটা এন্ট্রি অপারেটররা এগুলো কবে থেকে কাজ করবে, 26 তারিখের পর থেকে, মানে 26 তারিখে লাস্ট ডেট যুবসাথীর ফর্ম ফিল আপ করার। তো তারপর থেকেই কিন্তু অফলাইন ফর্মগুলো আস্তে আস্তে অনলাইনে উঠবে। তো তার আগেই যদি আপনি আপনার নিজস্ব ফর্মটা আপনি বুঝতে পেরে গেছেন, আমি ধরে নিচ্ছি যে আপনি ভুল করেছেন, এখন আপনি চাইছেন সংশোধন করতে, তাহলে আপনি একটা কাজ করুন, অনলাইনে আপনি একটা আবার ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিন। এবার আপনি বলবেন দুটো ফর্ম জমা দিয়ে দেবো, আমি তো অফলাইনে দিয়েছি। আরে বাবা, আপনার তো অফলাইনের ফর্মটা আপনি নিজেও জানেন যে ভুল হয়েছে, অফলাইনের ফর্মটাও তো অনলাইনেই তোলা হবে। ডেটা এন্ট্রি অপারেটরও অনলাইনে তোলার আগে আপনি অনলাইনে তুলে দিন। আপনি অনলাইনে তুলে দিলে কি হবে, ডেটা এন্ট্রি অপারেটররা আর এন্ট্রি করতে পারবে না। আপনার আধার নাম্বার দিয়ে অলরেডি কিন্তু এখানে শো করবে যে আপনার অলরেডি এখানে নাম তোলা রয়েছে যুবসাথীর জন্য পোর্টালে। তো সেক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটররা চাইলেও আপনার অফলাইনের ফর্মটাকে অনলাইনে তুলতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আপনি বেঁচে গেলেন। আপনার দ্বিতীয় একটা সুযোগ হলো যে আপনার ফর্মটাকে ঠিক করার, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। আপনি এডিট বা ক্যান্সেল বা সংশোধন অন্য কোনোভাবে করতে পারবেন না। তাই যদি এখনও আপনাদের সুযোগ রয়েছে, যদি 26 তারিখের পরে হয়, যদি ডেটা এন্ট্রি অপারেটররা কাজ করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু আপনাদের কাছ থেকে এই সুযোগটা চলে যাবে। তো যদি আপনারা জানেন যে আপনি একটা ভুল করে ফেলেছেন, ইউটিউবে ভিডিও দেখছেন যে হ্যাঁ এই ভুলটা আমার হয়ে গেছে, তাহলে চিন্তা করার কোনো দরকার নেই। অফলাইনে ফর্ম যেমন পড়ে আছে, আপনি অনলাইনে একটা ফর্ম ফিল আপ করে দিন। নিজে পারলে নিজে করুন, আর না নিজে পারলে সাইবার ক্যাফেতে গিয়ে সাইবার ক্যাফে থেকে দেখে দেখে করুন। এখানে ভুল করবেন না, কিন্তু এখানে ভুল করলে আর কিছু করার নেই, অনলাইনে দেখে দেখেই আপনাকে ভালোভাবে করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ যদি হয়ে যায়, সাবমিট যদি হয়ে যায়, তাহলে কিন্তু অফলাইন ফর্মটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। ডেটা এন্ট্রি অপারেটররা অনলাইনে তুলতে পারবে না, তাই ওটা ক্যান্সেল হয়ে যাবে। তো সেই জন্য এটাই আপনাদের একমাত্র একটা সুযোগ। যদি পারেন তাহলে এটা করুন, যাদের মনে হচ্ছে ফর্ম ফিল আপ করতে ভুল হয়েছে। এটাই এখনো পর্যন্ত একমাত্র উপায়, এছাড়া আর কোনো উপায় আজকের ডেট পর্যন্ত নেই। ভবিষ্যতে যদি কোনো অপশন আসে তাহলে আমি আপনাদের সেই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে, নলেজেবল মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।